ফজরের নামাজের পর না ঘুমিয়ে 3টি আমল করুন, আপনার সম্পদের অভাব হবে না। নবীজি ইসলাম নিজে আমলগুলোর কথা বলে দিয়েছেন। আপনি ফজরের নামাজের পরে ঘুমাবেন না, কারণ এই ফজরের সময়টা হচ্ছে বরকতের সময়। আমরা অনেকে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, আবার অনেক সময় দেখা যাচ্ছে নামাজ পড়ে অনেকে ঘুমিয়ে যায়। এই ফজরের পরের সময়টা হচ্ছে বরকতের সময়। নবী ইসলাম এই সময় বরকতের দোয়া করেছেন, বুখারীর হাদিস। নবী ইসলাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও। আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন। সুতরাং ফজরের নামাজের পরে না ঘুমিয়ে 3টি আমল করবেন। 1 নম্বর হচ্ছে দুরূদ শরীফ 100 বার পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। আপনি দুরূদের ভিতরে সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, এবং সবচেয়ে ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনি পড়তে পারেন। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও আপনি 100 বার পড়তে পারেন, কারণ দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খোলেন 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এজন্য 1 নম্বর হচ্ছে দুরূদ শরীফ 100 বার পড়বেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইস্তেগফার 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট ইস্তেগফারটাও পড়তে পারেন। এই আস্তাগফিরুল ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খোলেন 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8, 9, 10 নম্বর লাইন, সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইস্তেগফারের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা সম্পদ দিবেন, আল্লাহ তাআলা অভাব দূর করবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন, জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, গুনাহ মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা 100 বার পড়বেন। আর হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার পড়বেন। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। এই বাক্যটা যে 100 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে সেটাও আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অঢেল সম্পদ দান